রমনা বটবুল মামলায় ফাঁসির মামলা যেটা ছিল ওটা আজকে রায় পড়া শুরু হয়েছে। তো রায় পড়া শুরুর আগে মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি এই বেঞ্চের উনি বললেন যে আমরা এভিডেন্স গুলো আজকে পড়ে শেষ করব, আর ওয়ার্ডার পোর্শনটা আজকে হচ্ছে না বিকজ এর মধ্যে দুজন হাফেজ মাওলানা ইয়াহিয়া আর মাওলানা আব্দুর রৌফ এই দুজন মারা গেছেন জেলখানায়, পুরো যেটা আমরা সংবাদ পেয়েছি। কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ নিতে চাই, খবর নিতে চাই, তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা ওয়ার্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবারে। স্যার রায়ের প্রত্যাশা কি আপনার একটু বলুন? আমার তো আমরা আসামি পক্ষে আমি 4 জনের জন্য ছিলাম, আমাদের এই 4 জনের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, কাজে আমরা খালাস আশা করতেছি। আমরা মনে করি যে আমি 3 জনের পক্ষে ছিলাম। আমরা মনে করি যে এই মামলায় কোনো এভিডেন্স নাই, এই মামলায় আমাদের আসামিরাও বেকসুর খালাস পাবেন ইনশাআল্লাহ। এই আশা রাখি আমরা, এই আশা আমরা রাখি। আর আদালতের উপর আমরা যে শুনানি করেছি, যে আর্গুমেন্ট করেছি, এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেকটেশন হলো, প্রত্যাশা হলো যে আদালত সবাইকেই, আমাদের আসামি সহ সবাইকেই বেকসুর খালাস প্রদান করে।